হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি বড়ই আচার বানাবো। এই কারণে বড়ই আচার সিদ্ধ করে নিতেছি। ভালো করে অনেকক্ষণ যাবৎ সিদ্ধ করে নেওয়ার পরে এখানে জালিতে ঢেলে দেব। জালিতে ঢেলে এখানে পাঁচফোড়ন ভাজা করে পাঁচফোড়নগুলো বাইটে নিব। তারপরে ৪-৫টা শুকনো মরিচ এগুলো ভাইজা তারপরে বাইটা নিয়েছি। এগুলো আর কি একটু হালকা ঝাল, টক ঝাল মিষ্টি আচার বানাবো এই কারণে দিয়েছি। এখানে গোটা ফালাইয়া তারপরে সিদ্ধ করা এই বড়ই এগুলা। তারপরে এখানে কড়াইতে সরিষার তেল বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে এখানে একে একে একটা শুকনো মরিচ দিয়ে দেবো ভাইঙ্গা। তারপরে এটা একটু ভাজার পরে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ঘ্রাণ ছাড়ানো পর্যন্ত একটু ভাজা করে নেব। তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ভিডিওটা ফলো দেবেন। নতুন নতুন ভিডিও ছাড়ি, সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি বড়ইগুলো দিয়ে দিব। বড়ই আস্তে আস্তে দিয়েও এখানে তেল অনেক ছিটে পরে ভয়ে ভয়ে আস্তে আস্তে দিচ্ছি। দেওয়ার পর অনেকক্ষণ নাড়া ছেড়ে ভাজা করে নেব। এটা বেশিক্ষণ ভাজলে তাই বেশি দিন আচারটা থাকবে ঘরে, তা না হলে থাকবে না। এই পানি একদম পানি ঝরাইয়া নিয়ে তারপরে এখানে অনেকক্ষণ পর্যন্ত আচারটা ভাজা করেছি। দেখেন ভাজার কালার। তারপরে এখানে 2 পিস পরিমাণ, আমার এখানে অনেকটা বড়ই ছিল তাই 2 পিস পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপরে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে তারপরে দেখতে পারবেন আপনারা এটার চেহারা। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একে একে এগুলাই, আর আচারে তেমন কিছু লাগে না। এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু নাড়ানি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হইব। ভেঙে দিলে আচারটা ভালো হইব, ভালো মতো মশলাটা ঢুকবো। তারপরে আচারটা নাইড়া এখানে যে বাইটে রাখা পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা গিরানো লাগবো লাস্ট আচার হওয়ার একটু আগে আগে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তাই গিরানটা ঠিকঠাক থাকবে। পাঁচফোড়নের গিরানে এটা খাইতে ভালো লাগে। আর এখানে 2 টুকরা লেবু দিয়ে দিলাম। যাদের কাছে ভিনেগার আছে তারা ভিনেগার দিবেন। আর লেবুটা দিলে অনেক দিন আচারটা ভালো থাকে, প্রায় 6 মাস কিচ্ছু হবে না। তাই এখানে একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা আপনারা স্কিপ করবেন না, এটা দেওয়ার